দর্শক, এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে জানালেন জামাতে আমির, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বললেন আব্বাস আরাগচি, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো চিফ প্রসিকিউটরকে জড়িয়ে ফজলে করিমের সাবেক স্ত্রীকে সাইবার হেনস্থা, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে জানালেন জামাতে আমির। আসন্ন সমঝোতার বিষয়ে কাল পরশুর মধ্যেই চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমরা সবার সামনে একসঙ্গে বসবো, এই বিষয়ে সাংবাদিকদের দাওয়াত দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবসের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরায় জামাতে আমির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে জামাতে আমির বলেন, ঘণ্টাখানেক আলোচনায় প্রসঙ্গক্রমে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে কথা হয়েছে। তারা জানতে চেয়েছেন, এই নির্বাচনে আমাদের দল এবং যাদের সঙ্গে সমঝোতা হয়েছে তাদের প্রস্তুতি কেমন, সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কবে হবে। আমরা তাদের বলেছি আগামীকালের মধ্যেই এটার একটা স্টেপ পাবে। নির্বাচন প্রক্রিয়া চলমান অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারের ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকা আমরা কিভাবে দেখছি এটা তারা জানতে চেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা 2026। আগামী 18 থেকে 22 জানুয়ারি পর্যন্ত 5 দিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বইমেলার উদ্বোধন করবেন শহীদ শরীফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা বিশ্বাস করি এই বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায় বিচারের পক্ষে উচ্চকণ্ঠ হওয়ার একটি মিলন মঞ্চ। এ সময় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শহীদ শরীফ ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই, সেটাকে এগিয়ে নিতে আমাদের এই আয়োজন। তিনি জানান, প্রতি বছর ধারাবাহিকভাবে এই বইমেলা আয়োজন করা হবে। ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বললেন আরাগচি। ইরানের চলমান বিক্ষোভ ও অস্থিরতা পুরোপুরি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ দাবি করেন। আরাগচি বলেন, সপ্তাহান্তে সহিংসতা বাড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। খবর আল জাজিরার। ইরানের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহিংসতা উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, যুদ্ধের জন্য প্রস্তুত তার দেশ, তবে আলোচনার দুয়ারও খোলা রয়েছে। আরাগচি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত ইন্টারনেট চালু করার কাজ চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের হুমকি এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে ইসরায়েলি সরকারের নেয়া নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। যে কোনো আগ্রাসনের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া দ্রুত, সুনির্দিষ্ট ও ব্যাপক হবে। এদিকে ট্রাইব্যুনাল গুড়িয়ে দেওয়ার হুমকি, চিফ প্রসিকিউটরকে জড়িয়ে ফজলে করিমের সাবেক স্ত্রীকে সাইবার হেনস্থা। আন্তর্জাতিক অপরাধের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে জড়িয়ে সাইবার বুলিং করা হয়েছে বলে অভিযোগ এনেছেন চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী রিজওয়ানা ইউসুফ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে অভিযোগ করেন তিনি। অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। এদিন এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 8 সপ্তাহ সময় চায় প্রসিকিউশন। আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 16 মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পর শুনানি করেন ফজলে করিমের স্ত্রী রিজওয়ানা।
প্রথমেই তিনি ফজলে করিমের স্বাস্থ্য সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা সহ বিভিন্ন হুমকি ধমকির কিছু বিষয় ট্রাইব্যুনালের নজরে আনেন আইনজীবী রিজওয়ানা। এ পর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আমরা ব্যাখ্যা চাইব। তখন বিচারপতি শফিউল আলম বলেন, বিচার ব্যবস্থাকে যদি এভাবে বাধাগ্রস্ত করা হয় তাহলে রাষ্ট্র টিকবে কিভাবে? বিচার বিভাগের স্বাধীনতা থাকলো কই? এরপর ট্রাইব্যুনাল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ নাম পরিচয় সহ একটি আবেদন জমা দিন, আমরা ব্যবস্থা নেব।